হেলথ টিপসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, আপনি জানেন কি লম্বা হওয়ার সবচেয়ে ভালো ব্যায়াম কি? সাধারণত একজন মানুষ কতটুকু লম্বা হবে তা নির্ধারণ করে আমাদের শরীরে থাকা জিন, অর্থাৎ জেনেটিক ফ্যাক্টর প্রধান ভূমিকা বা শতকরা ৮০ থেকে ৯০% ভূমিকা পালন করে থাকে। আমাদের গ্রোথের জন্য পিটুইটারি নামক গ্রন্থি থেকে নিঃসরিত গ্রোথ হরমোন প্রধান ভূমিকা পালন করে। এছাড়াও কিছু ফ্যাক্টর আছে যা হাইটকে প্রভাবিত করে, যেমন পরিবেশগত, খাদ্যাভ্যাস ইত্যাদি প্রভাব। সাধারণত মেয়েদের ক্ষেত্রে ১৬ আর ছেলেদের ক্ষেত্রে ১৮ বয়সের পর লম্বা হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে বলা হয়ে থাকে ২০ বছরের পর আর লম্বা হয় না। কারো কারো মতে ২৫-এর পর গ্রোথ আর বাড়ে না, বন্ধ হয়ে যায়। সত্যি বলতে কি, লম্বা হওয়াটা যেহেতু বংশগত বা জেনেটিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত এবং বয়স যদি ২৫-এর বেশি হয়ে থাকে তবে বিশেষ কিছু করার থাকে না। তবে যদি বয়স ২০-এর নিচে হয়, বিশেষ করে যারা শিশু বা বয়ঃসন্ধিকাল চলছে তাদের জন্য কিছু ডায়েট বা ব্যায়াম করলে উপকার পাওয়া সম্ভব। তাই যাদের বংশে খাটো হওয়ার প্রবণতা আছে তাদের বাচ্চাদের ছোটবেলা থেকে যত্ন নেওয়া উচিত। সুষম খাদ্য গ্রহণ করা। একজন লোক অনেকটা খাটো দেখায় যদি তার শরীর ফাঁপা থাকে, তাই ফিট থাকতে হয় সঠিক খাবার খেয়ে। প্রচুর পরিমাণে নীল প্রোটিন খেতে হবে, যেমন সাদা ফার্মের মুরগি মাংস, মাছ ও দুগ্ধজাত খাবারে প্রচুর লিন প্রোটিন থাকে যা পেশি গঠনে সাহায্য করে ও হাড্ডির ক্ষত পূরণ করে। কার্বোহাইড্রেট খেতে হবে প্রচুর পরিমাণে, যেমন ভাত, আলু, কেক ইত্যাদি। অতিরিক্ত মিষ্টি ও সোডা থেকে দূরে থাকুন। প্রচুর ক্যালসিয়াম খান, যা সবুজ শাকসবজিতে পাওয়া যায়। দুধ, দইয়ে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। যথেষ্ট পরিমাণে জিঙ্ক খেতে হবে। জিঙ্ক পাওয়া যায় কুমড়া, ওয়েস্টার ও গম ও চীনাবাদামে। ভিটামিন ডি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে, এটি পেশি ও হাড্ডি গঠনে ভূমিকা পালন করে। এর অভাবে শিশুদের গ্রোথ ক্ষতিগ্রস্ত হয় এবং তরুণীদের ওজন বাড়ে। মাছে, মাশরুমে ও সূর্যের আলোতে পাওয়া যায় ভিটামিন ডি। ব্যায়াম। তরুণরা বিশেষ করে বয়ঃসন্ধিকালে হাইট বাড়ানোর ব্যায়াম করে। লাফান, যেমন দড়ি লাফান, সাঁতার কাটুন, সাইকেল চালান। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট জিমে জয়েন করুন। পারলে খেলাধুলা করুন। ঘুম। পর্যাপ্ত পরিমাণে ঘুমান প্রতিদিন। ঘুমের সময় শরীর বাড়ে, তাই পর্যাপ্ত ঘুমালে শরীর লম্বা হওয়ার মতো সময় পায়। কমপক্ষে ৮ থেকে ৯ ঘন্টা ঘুমান যদি আপনার বয়স ২০-এর কম হয়। শরীরের হরমোন গভীর ঘুমের সময় উৎপন্ন হয়। পিটুইটারি গোল্ড গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন বের হতে সাহায্য করে। গ্রোথ যেসব কারণে প্রভাবিত হয় তা পরিহার করার চেষ্টা করুন। আপনার ন্যাচারাল হাইট যাতে পরিবেশগত কারণে না কমে তার চেষ্টা করবেন। অ্যালকোহল বা স্মোকিং করা যাবে না, এগুলো কম বয়সে খাওয়া উচিত নয়। যারা অপুষ্টিতে ভোগেন তাদের স্বাভাবিকের তুলনায় বেশি খাটো দেখায়। যারা একটু খাটো তারা সোজা হয়ে থাকার চেষ্টা করবেন সব সময়। কুঁজো হয়ে হাঁটবেন না, ঘাড়টা একটু পেছনে ঝাঁকিয়ে সোজা হয়ে হাঁটার অভ্যেস করুন, এতে কিছুটা লম্বা লাগবে। একটু টাইট কাপড় পরার চেষ্টা করবেন, নিজেকে চিকন দেখাতে পারলে কিছুটা লম্বা লাগবে। ডার্ক রঙের ড্রেস যেমন কালো, নীল, সবুজ পরার চেষ্টা করবেন। মেয়েরা বাইরে গেলে হাই হিল পরবেন। এছাড়া ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন যদি দেখেন যে আপনার সন্তানের সঠিক গ্রোথ হচ্ছে না। ডাক্তাররা অনেক রকম
ট্রিটমেন্ট দিয়ে থাকেন। গ্রোথ হরমোন থেরাপি ছোটবেলায় নিলে কিছুটা উপকার পাওয়া যায়, তাই আপনার শিশুর সঠিক গ্রোথ হচ্ছে কিনা তা জানতে একজন শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ রাখুন। কিছু ব্যায়াম ছোটবেলা থেকে এই ব্যায়ামগুলো নিয়মিত করা ভালো, তবে দেখা যায় আমরা অনেকে ব্যায়াম করি টানা 1 সপ্তাহ, অতিরিক্ত করে অল্প সময়ে ফল পেতে চাই। এটা ঠিক না, অল্প অল্প করে প্রতিদিন ব্যায়াম করা উচিত। আর যে কোনো ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর ব্যায়াম করার আগে শরীর গরম করে নেওয়া উচিত। নিচে কয়েকটি সহজ ব্যায়ামের উপায় দেওয়া হলো। 1. মেঝেতে উপর হয়ে শুয়ে পড়ুন। এবার হাতের তালুর উপর ভর দিয়ে শরীরের উপরের অংশটি আস্তে আস্তে তুলুন। মেরুদণ্ড বাঁকা করে মাথাটা পেছনের দিকে যতটা পারা যায় বাঁকান। 2. হাঁটু ভাঁজ করে হাতের তালু ও হাঁটুতে ভর দিয়ে বিড়ালের মতো হন। মাথা উপরের দিকে বাঁকিয়ে পিঠ নিচের দিকে বাঁকিয়ে নিন। এরপর মাথা নিচু করে মেরুদণ্ড বা পিঠ উপরের দিকে বাঁকা করুন। 8 সেকেন্ড পর এভাবে কয়েকবার করুন। 3. মেঝেতে বসুন, পা দুদিকে ছড়িয়ে দিন। এরপর ডান হাঁটুতে নাক লাগানোর চেষ্টা করুন, হাঁটু ভাঁজ না করে যতটা পারা যায়। 8 সেকেন্ড থাকুন এভাবে। এরপর বাঁ পায়ে একইভাবে করুন। 4. উপর হয়ে শুয়ে পড়ুন। এরপর হাতের তালু ও পায়ের পাতার উপর ভর দিয়ে শরীরটি উপরের দিকে বাঁকিয়ে উঁচু করে তুলে ধরুন, মাথা নিচে রেখে। এভাবে 8 সেকেন্ড থাকুন। 5. মেঝেতে সোজা হয়ে শুয়ে পড়ুন। হাঁটু ভাঁজ করে পায়ের গোড়ালি নিতম্বের কাছে নিয়ে আসুন। এরপর গোড়ালি হাত দিয়ে ধরুন। এরপর কোমর সহ নিতম্ব উপরের দিকে উঠান, মাথা নিচে থাকবে। এভাবে 10 সেকেন্ড থাকুন। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।